গতানুগতিক যে কমার্শিয়াল সিনেমাগুলো থাকে সেগুলো থেকে বের হয়ে আমরা চেষ্টা করি সোসাইটিকে পজিটিভ মেসেজগুলো পৌঁছে দেওয়া যায় এমন ধরনের ফিল্মগুলোকে সিলেক্ট করার জন্য। পৃথিবীর বিভিন্ন দেশের সিনেমা দেখার একটা অভাবনীয় সুযোগ পাওয়া যায়। কতগুলো দেশ অংশগ্রহণ করছে? 93টা। প্রতি বছর আমরা এই সময়টার জন্য অপেক্ষা করি। ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং এটি চলবে 9 দিন ধরে। রাজধানীর বুকে বিভিন্ন জায়গায় এই চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি চারদিকে দর্শনার্থীদের ভিড়। আমরা কথা বলবো এখানে যারা উৎসুক দর্শনার্থী রয়েছেন তাদের সাথে। এই যে চলচ্চিত্র উৎসবে আসছেন, এটা কেমন মনে হচ্ছে? প্রতি বছর আমরা এই সময়টার জন্য অপেক্ষা করি। ফেস্টিভ্যাল একটা আনন্দ, যে আমাদের সিনেমা নিয়ে নানা রকম দেশের নানা রকম কালচার মুভিগুলো আমরা এখানে দেখি। গতানুগতিক সিনেমার বাইরে এই সিনেমাগুলো কিনা কিংবা শৈল্পিক কোনো নির্মাণ দেখতে পেয়েছেন কিনা? গতানুগতিক মুভির বাইরেই এই মুভিগুলা। এখানকার যারা দর্শনার্থী রয়েছেন তারা বলছেন প্রতি বছর এই সময়টার জন্য অপেক্ষা করেন তারা। আজকে এটির উদ্বোধন করা হয়েছে। এই উদ্বোধনী সময় থেকে শুরু করে এটি টানা 9 দিন চলবে। 10 জানুয়ারি শুরু হয়েছে আজকে, এটি আগামী 18 জানুয়ারি পর্যন্ত চলবে। আমরা এখানে যারা সংস্কৃতি কর্মী রয়েছে, সিনেমা প্রেমী রয়েছে, আমরা তাদের একজনের সঙ্গে কথা বলতে চাই। 10 বছর যাবৎ আমি প্রতিটা ওপেনিং সেরেমনিতে আমি আসি, চীনা চলচ্চিত্র দেখে আসলাম। এটা একটা বিশাল উদ্যোগ। পৃথিবীর বিভিন্ন দেশের সিনেমা দেখার একটা অভাবনীয় সুযোগ পাওয়া যায়। রেইনবো ফিল্ম সোসাইটি কর্তৃক আয়োজিত এই ৪৪ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আমরা দেখতে পাচ্ছি এখানে আমেজে পরিপূর্ণতা। ইতোমধ্যেই দর্শনার্থীরা তারা আসতে শুরু করেছেন এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর যে রয়েছে শাহবাগে, এই জাতীয় জাদুঘরের অডিটোরিয়ামেই সেই চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হচ্ছে এবং আমরা এখন রয়েছি বাইরে। দেখুন এখানে একদম নারী পুরুষ থেকে শুরু করে সব ধরনের দর্শককে আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি অন্য সববারের মতোই উৎসব বেশ আমেজ। দেশে পলিটিক্যাল একটা আনরেস্ট সিচুয়েশন চলছিল। আমরা একটু শঙ্কার মধ্যে ছিলাম যে আমরা আসলে কিভাবে এই শঙ্কাটা কাটিয়ে উঠে আমাদের ফেস্টিভ্যালটা এবার সাকসেসফুলি করতে পারবো। কিন্তু সোফার এই পর্যন্ত আজকে মনে হচ্ছে যে না, ইনশাল্লাহ আমরা সবকিছু সুন্দরভাবে করতে পেরেছি এবং আগামী দিনগুলোতেও আমরা সবকিছু খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো। ফেস্টিভ্যালের একটা মোটো রয়েছে বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি। তো সেই জায়গা থেকে আমরা আসলে যে আমরা গতানুগতিক যে কমার্শিয়াল সিনেমাগুলো থাকে সেগুলো থেকে বের হয়ে আমরা চেষ্টা করি সোসাইটিকে পজিটিভ মেসেজগুলো পৌঁছে দেওয়া যায় এমন ধরনের ফিল্মগুলোকে সিলেক্ট করার জন্য। দর্শক, আমরা শুনছিলাম এখানকার আয়োজক যারা রয়েছেন তাদের পক্ষে একজন এখানে কথা বলছিলেন এবং আমরা আরেকটা প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি এখানে, হর্ন মুক্ত বাংলাদেশ, আরও সুস্থ বাংলাদেশ। হর্নজনিত শব্দদূষণ এবং সকল শব্দদূষণ যেন কমিয়ে আনার ব্যাপারে আমরা সচেতন হই, সেজন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। তারা যেমন বার্তা দিচ্ছেন সামাজিকতার, তেমন বার্তা দিচ্ছেন এখানে সিনেমা প্রেমী যারা রয়েছেন তারা যাতে এখানে আসেন, তারা দেখেন, উপভোগ করেন। এবং তারা যেটি বলছেন যে গতানুগতিক যে সিনেমাগুলো দেখানো হয় সেগুলোর থেকে এটা আসলে অনেকটা ব্যতিক্রম এবং এখানকার যে সিনেমাগুলো এখানে রয়েছে আন্তর্জাতিক, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ থেকেই এখানে চলচ্চিত্র নির্মাতা যারা রয়েছেন তারা অংশগ্রহণ করবেন, তাদের চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হবে। এটি মূলত মূল প্রদর্শনী স্থল বাংলাদেশ জাতীয় জাদুঘর। এই জাদুঘরের সামনেই এখানে আমরা দেখতে পাচ্ছি এমন চিত্র এবং ভেতরে যে অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামেই কিন্তু এই সিনেমাগুলো দেখানো হচ্ছে। কতগুলো দেশ অংশগ্রহণ করছে? আচ্ছা, দেশ অংশগ্রহণ 93টা। এখানে কোন কোন সিনেমাগুলোকে মূলত বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে তারা বলছিলেন এখানে শৈল্পিক ধাঁচের যে সিনেমাগুলো রয়েছে সেগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং বাংলাদেশ সহ বিশ্বের 93টি দেশ থেকে এখানে চলচ্চিত্র নির্মাতারা তাদের চলচ্চিত্র পাঠিয়েছেন। সেখান থেকেই কিন্তু এক প্রকার যুদ্ধ করে এখানে যারা সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন তারা এখানে এসছেন, তাদের চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হচ্ছে।